নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা কিন্তু আমার একদম মন থেকে তৈরি করা এবং আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। নাম দিতে যদিও আমার একটু অসুবিধাই হচ্ছিল। তো তোমরা অবশ্যই রেসিপিটা দেখে একটু বলো তো, সাজেস্ট করো তো যে কী নাম দেওয়াটা সবথেকে ভালো হবে। আমি তো বলছি কাঁঠালের দানার ডালনা। তো তোমরা কিন্তু অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও। এখানে কাঁঠালের দানাগুলোকে মানে অর্ধেক করে করে নিয়েছি। এইভাবে খোসা ছাড়াতে গেলে অনেক সময় লেগে যাবে, সেজন্য প্রথমে একটা সিটি পুরো মারবো না, সিটি পড়ার আগের মুহূর্তে এটাকে নামিয়ে নেব। তো দেখো এবার সিটি পড়ার পরে ঠান্ডা করে একটু জলটাকে পাল্টে নিয়েছি, তারপর ঠিক এইভাবে এই যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁঠালের দানার যে ধোকার রেসিপি দিয়েছি সেখানেও কিন্তু কিভাবে কাঁঠালের দানার খোসা ছাড়াতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো একই পদ্ধতি একইভাবেই সেখানেও এইভাবেই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তাতে ভীষণ সহজ হয়। তো এইভাবে আমরা সব কাঁঠাল দানার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো এইভাবে দেখো খুব ইজিলি হয় এবং খুব একটা চাপ কিন্তু দিতে হয় না, খুব একটা চাপ তোমরাও দেবে না। যতটা ইজিভাবে ছাড়াবে ততই কিন্তু সুন্দর থাকবে, গোটা গোটা থাকবে। আর এই রেসিপিটাতে কিন্তু কাঁঠাল দানা ঠিক এরকম গোটা গোটাই কিন্তু রাখবে। তারপরে আমি আরও একবার ধুয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর সাদা সাদা হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো, আদা, এখানে জিরে, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো আর 4টে কাজু এবং কিশমিশ নিয়েছি। এগুলোকে সবগুলোকে একসঙ্গে আমরা পেস্ট করে নেব। তো এটাকে মশলাটা করে নেব, ততক্ষণে চলো তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে গরম মশলাটাকে একটু থেতো করে দিয়েছি। হ্যাঁ, তাতে না টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। তারপরে সুগন্ধ বেরিয়ে আসলে একটু জল সহ এখানে দিয়েছি, তার কারণ রয়েছে। কারণ এর মধ্যে আমরা যখন লবণ হলুদ অ্যাড করব, যেহেতু কাঁঠাল দানাটা খুব যে নরম হয় তা তো নয়, তো সেই কারণে যাতে খুব ভালো করে এর মধ্যে লবণ, হলুদ এবং চিনিটা খুব সুন্দরভাবে ঢোকে, সেই জন্য সামান্য জল রেখেছিলাম। এবার এটাকে বেশ সুন্দরভাবে মানে কষিয়ে নেব, এক কথায় মানে ভাজা তো হবেই, তার সঙ্গে এই লবণ, হলুদ এবং চিনির সঙ্গে দেখো ঠিক এরকমভাবে আমরা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো। আর এই মশলাটা দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণ আমাদের ধৈর্য ধরে কষাতে হবে। কষানোর কাছেই কিন্তু এই রান্নার টেস্ট, এবং এই রান্না বলে না, যে কোনো রান্নারই কিন্তু টেস্ট কিন্তু এই কষানোর কাছে। আর সিম হিটেই কষাবে, কারণ এখানে কিন্তু আমরা তেলের ব্যবহার কিন্তু খুবই কম করেছি, খুব সামান্য তেলেই কিন্তু এটাকে ঠিক এই রকম তেলতেলে ভাবটা নিয়ে এসেছি। দেখো কষানোটা যদি এরকম একদম পুরো সুন্দরভাবে হয় তাহলে কিন্তু তেল এইভাবে ছেড়ে আসবে, যতটা তেল দেবে সবটাই কিন্তু ছেড়ে আসবে। তো দেখো কষানোর পরে এরকম পর্যায়ে হয়ে গেছে। এইবার আমরা এই যে মিক্সির বাটি ধোয়া জল খানিকটা দিয়ে দেবো। আর এটা একটু শুকনো শুকনোই বেশি ভালো লেগেছে আমার কাছে। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো কাঁঠাল দানা থাকতে থাকতে। এই রেসিপিটা অবশ্যই মিস করো না। জানি না ইউটিউবে এছাড়া আর আছে কি না আমারটা ছাড়া। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। তারপরে এরকম ঝোলটা একটু একটু সামান্য থাকাকালীন একটু ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি, এবং দেখো এদিকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমরা কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং হিটে রেখে দেবো, কারণ স্ট্যান্ডিং হিটে রাখলে তেলটা কিন্তু আরও সুন্দর করে বেরিয়ে আসবে। তারপরে আমরা বাটির মধ্যে সার্ভ করব। তো চলো এটাকে স্ট্যান্ডিং হিটে খানিকক্ষণের জন্য রেখে দিই। 10 মিনিট পরে এই যে বাটিতে সার্ভ করে দিয়েছি। তো তোমরাও এটাকে রুটি, পরোটা বা যে কোনো ময়দার যে কোনো আইটেমের সঙ্গে অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে। আর ভাতের সঙ্গেও ভালো লেগেছে, অথবা আর একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে যে কোনো রাইসের প্রিপারেশনের সঙ্গেও কিন্তু এটা অ্যাড করতে পারো। তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই পঞ্চব্যঞ্জন হেসেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তা আজকের মতন এই পর্যন্তই। টাটা।